কন্টেন্ট লেজেন্ড এই টাইটেলটাকে কিছু কিছু ছাপড়ি বলতেছে এটা নাকি সান্ত্বনা পুরস্কার। ব্লেড বাইয়ের একটা টাকলা ছবি ভাইরাল হইলো। যদি ভাই তোমরা বলো যে ভাই লাইভে আইসা আমি আইসা বলতেছি ভাই আমি সরি ভাই আমি সরি ক্ষমা, তারপরে যদি তোমরা এই কমিউনিটি ক্লিন রাখতে পারো ভাই আমি রাখতেছি। আর যদি বলো যে না আমি কমিউনিটি থেকে লিভ নিচ্ছি, তোমাদের কমিউনিটি একদম 100% 100% সেভ হবে, আমি এসে নোংরা করতেছি, যাও আমি চলে যাচ্ছি, নো ইস্যু। প্রথমে তো আমারও বিশ্বাস হচ্ছিল না, কিন্তু লাইভ স্ট্রিম দেখার পরে ভাই আমার খুবই খারাপ লাগছে যে রাত ভাই অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছে। তো আজকের ভিডিওতে রাত ভাইয়ের যে বিষয়টা সেটা ক্লিয়ার করব, প্লাস রিসেন্টলি যে ফ্রি ফায়ার থেকে একটা টুর্নামেন্ট হচ্ছে যেখানে নাইম আলম, আরএসকে ব্লেড সহ অনেকেই খেলতেছে এবং কিছু কিছু মানুষ বলতেছিল যে আরএসকে ব্লেডের সাথে ফ্রিকারের নাকি সম্পর্ক খারাপ, আসলেই খারাপ নাকি আমরা খারাপ বানাচ্ছি, অল এভরিথিং সবকিছুই জানাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটা কেউ একটু স্কিপ করো না, যারা লাইক করনি অবশ্যই লাইক করে দিও, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজাইরা পকপক না করে দেরি না করে সোজা ভিডিও শুরু করি। তো ভাই প্রথমে আমরা টিম বাংলাদেশের দিকে আসি। বাংলাদেশ টপ 1 টিমটা এরা কিন্তু অনেক ভালো পয়েন্ট করছিল, তারপরও কপাল সাথে না থাকার কারণে চ্যাম্পিয়ন হইতে পারে নাই। কিন্তু রাত ভাইয়ের অনেক পরিশ্রমের কারণে সে কন্টেন্ট লিজেন্ড পাইছে। তারপরেও কিছু মানুষ বলতেছে এটা নাকি সান্ত্বনা পুরস্কার। ভাই এটা কি মানা যায়? তো চলো দেখি রাত ভাই কি বলে। কন্টেন্ট লেজেন্ড এই টাইটেলটাকে কিছু কিছু ছাপড়ি বলতেছে এটা নাকি সান্ত্বনা পুরস্কার। যে এই বাংলাদেশ টপ 1 নামক আমি মাসে ভিডিও আপলোড দিতাম 5টা থেকে 6টা, ওইখানে আমার প্রত্যেক দিন 4টা 5টা 6টা করে ভিডিও আপলোড দেওয়া লাগছে, তাও কিন্তু 1-2 দিন না, টানা 19 দিন, যার পিছনে ছিল আমার এত এত রাত জাগা পরিশ্রম, তোমাদের পাশে থাকা কিংবা ভালোবাসা। এত কিছুর ফলস্বরূপ আমরা হইতে পারছি কিংবা তোমরা আমাকে বানাইছো কন্টেন্ট লেজেন্ড। আবার নাকি এটাও শোনা লাগতেছে টক না থাকলে আমি নাকি কন্টেন্ট লেজেন্ড হইতেই পারতাম না। হাস্যকর। 2025 সালের কন্টেন্ট লেজেন্ড প্রতিযোগিতায় অনলি ছিল ফেসবুক এবং ইউটিউব, তাহলে ওইখানে কন্টেন্ট লেজেন্ড আমি কিভাবে হইলাম? যাই হোক ভাই বাদ দেই, যারা বুঝে না কিংবা যাদের মাথার জিনিস মাথায় থাকে তাদের না হয় বোঝানো যায়, কিন্তু ভাই যারা এক লাইন বেশিই বুঝে, যাদের মাথার জিনিস থাকে পিছনে, তাদের আমরা। তো ভাই বাংলাদেশ টপ 1 যখন চ্যাম্পিয়ন হইতে না পারে তখন অনেক পাবলিক গিয়ে তার কমেন্টে বলতে শুরু করে যে রাত ভাই নাকি সান্ত্বনা পুরস্কার হিসাবে কন্টেন্ট লিজেন্ডটা পাইছে। তাহলে ভাই আমার একটা কথা, সান্ত্বনা পুরস্কার যদি হয় তাহলে এই টুর্নামেন্টে যে ফার্স্ট প্রাইজ পেয়েছিল তার ভ্যালু কত ছিল? 3 লাখ টাকা। আর যে সান্ত্বনা পুরস্কারটা পাইছে কন্টেন্ট লিজেন্ড তার ভ্যালু হচ্ছে 4 লাখ টাকা। তাহলে ভাই কোনটা সান্ত্বনা পুরস্কার? আর আরেকটা কথা হচ্ছে রাত ভাইদের কিন্তু পয়েন্ট ছিল অনেক বেশি, ঠিক আছে, কিন্তু তাদের কপাল সাথে না থাকার কারণে সব থেকে খারাপভাবে হারিয়ে যাওয়ার যে ফিলিংসটা ভাই, এইটাই মনে হয় সেইটা যে সবার আগে চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করা, এমনকি পরপর 2টা ম্যাচ যাওয়ার পরে সবার চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ হয়েছে, তারপরেও গিয়ে বুইয়াটা না পাওয়া, এইটার একটা কষ্ট। এরপরেও কিছু পাবলিক আছে যারা কমেন্ট করে যে ভাই এইটা নাকি সান্ত্বনা পুরস্কার, কন্টেন্ট লিজেন্ড যেটা হয়েছে এটা সান্ত্বনা পুরস্কার। তাহলে কতটা খারাপ লাগার কথা একটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য যে মাসে ভিডিও দেয় 5 থেকে 6টা, সে দিনে ভিডিও দিছে 5 থেকে 6টা বা 7টা, তারও বেশি, তাহলে তার কতটা খারাপ লাগতে পারে তোমরাই বলো। এখন কিছু পাবলিক তো লেখার জন্য প্রস্তুত হয়েই গেছে যে আমি বাংলাদেশ টপ 1-এর দালাল। আচ্ছা ভাই খুব মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনো তো, যে বাংলাদেশ টপ 1 হোক আরএসকে, যে কোনো টিম হোক, তারা কোন দেশের? বাংলাদেশের। তাহলে ভাই আমি একটা টিমকে ছোট করব আর একটা টিমকে বড় করব কেন ভাই? এই ভারসাম্যটা আমি কেন নষ্ট করব বলো? আর আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশ টপ 1-এর কথা যদি আমি বলি, এই বাংলাদেশ টপ 1 তথা রাত ভাই অনেক পরিশ্রম করছে। এই যে ই স্পোর্টস যে তোমরা খেলতেছো বা ই স্পোর্টস যে আগায় যাচ্ছে দিন দিন, এটার পিছনে কিন্তু বাংলাদেশ টপ 1-এর অবদান কেউ অস্বীকার করতে পারবা না। যারা ম্যাচিউর তারা বুঝতে পারবা, কারণ কি পরিমাণ ভিডিও দিছে যেই টাইমে ই স্পোর্টসের কোনো হাইপ ছিল না, বাংলাদেশে কোনো ই স্পোর্টস টুর্নামেন্ট ছিল না, তখন কিন্তু রাত ভাই অনেক অফিসিয়াল আনঅফিসিয়াল টুর্নামেন্ট খেলে ভিডিও আপলোড করছে, ই স্পোর্টসটাকে হাইলাইট করছে মানুষের সামনে, ঠিক না? এটা অস্বীকার করতে পারবা কেউ? আমার জানা মতে ওই টাইমে বাংলাদেশের কোনো টিম সেভাবে পপুলার ছিল না, যেমন আরএসকে, তারপর জেবি, এরা কিন্তু সেই লেভেলের পপুলার ছিল না। আর জেবিটা পপুলার হয় যখন জেবি জিতা মারা যায়, তারপরে জেবিটা কিন্তু বেশিরভাগভাবে হাইলাইট হয়, প্লাস ওই টাইমে মোটামুটি 1-2 খেলার পরে তারা একটু পপুলারিটি পায়। কিন্তু তার আগের সিনারিওটা চিন্তা করো তো, আরএসকে ব্লেডকে তোমরা কয়জন চিন্তা আর বাংলাদেশ টপ 1-কে কয়জন চিন্তা? মন থেকে কমেন্ট করো তো। কারো প্রতি হেট দিচ্ছি না, বাংলাদেশের যে আরএসকে ব্লেড, আরএসকে ফ্লিকার যারা আছে এরা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, আমি অস্বীকার করতেছি না, কিন্তু তাদের অবদানটাও আমি অস্বীকার করতেছি না বর্তমান সময়ে। কিন্তু প্রথম অবস্থায় যে অবদানটা রাখছিল বাংলাদেশ টপ 1, তারে তোমরা ভুলে গেলা। আচ্ছা ভাই তোমরা একটু কমেন্ট করো, বলো তো রাত ভাই তথা বাংলাদেশ টপ 1 যদি এখন কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেয় বা ই স্পোর্টস ছেড়ে দেয়, কে কে খুশি হবা? মন থেকে কমেন্ট করো তো। খুশি হবা ভাই? তুমি আরএসকে ব্লেড যদি চলে যায় খুশি হবা? আমার মন বলছে যে তুমি বাংলাদেশ টপ 1-এর ফ্যানও যদি হও, তারপরও আরএসকে ব্লেড যদি টুর্নামেন্ট ছেড়ে দেয় তোমার কাছে খারাপ লাগবে, কারণ সে বাংলাদেশের একজন তারকা। আবার যদি বাংলাদেশ টপ 1-ও চলে যায়, তুমি আরএসকে সাপোর্টার হলেও তোমার কাছে খারাপ লাগবে, এটা অস্বীকার করতে পারবা না, কারণ দিন শেষে সবাই বাংলাদেশের ক্রিয়েটর, বাংলাদেশের ই স্পোর্টস প্লেয়ার। তবে হ্যাঁ, কিছু অডিয়েন্স আছে, কিছু লুথরাকা অডিয়েন্স আছে, এরা কি করে টোকাই টপ 1 তারপর আরএসকে ব্লেডের ছবিগুলো বিভিন্ন ব্যঙ্গ করে আপলোড করে,
এমনকি টপ 1 শুভ যে আছে ও একটা ভুল করছে প্লাস ও স্বীকারও করছে, সেটার জন্য কিন্তু ক্ষমাও চাইছে। অন্যদিকে আরএসকে ব্লেড কিন্তু ধোয়ার তুলসী পাতা ছিল না, সেও কিন্তু লাইভের মধ্যে অপমান করছে কিন্তু কোনো রকম ক্ষমা চায় নাই, কিন্তু টপ 1 শুভ ক্ষমা চাইছে। ব্লেড ভাইয়ের একটা টাকলা ছবি ভাইরাল হইলো, ওইটা ভাই পোলাপান এরকম ভাবে দিতেছিল ওই দিন, পরে মেহেদি ভাই আমার গ্রুপে দিছে। মজা করতে করতে কি করলাম, ভালো ওই গ্রুপের ভিতরে বসাই দিছে, ওটার সরাইতে ইয়ে মনে নেই। কারণ ওটা লাইভে দেখলো টাকলো হয়েছে, এটা কি ভাই, টাকলা খারাপ জিনিস, টাকলা কি মানুষ হয় না? শুভ তো হয়েছিল কিছুদিন আগে, তাই না? স্বাভাবিক জিনিসটা কি করতেছে, কি অবস্থা ভাই একটা মানুষের, আল্লাহ। তো ভাই আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, আপনি যারই ফ্যান হন, বাংলাদেশ টপ 1 বা আরএসকে যারই ফ্যান হন না কেন, আপনি সবাইকে ভালোবাসেন, এটা আমার রিকোয়েস্ট ভাই। কারণ দিন শেষে সবাই আমাদের বাংলাদেশের। অনেকে বলতেছিল ইএক্সি ফ্লিকার তথা ইএক্সি টিমকে নাকি অপমান করছে আরএসকে ব্লেড, এইটা নিয়ে নাকি তাদের মধ্যে সম্পর্ক খারাপ। তাহলে এই ভিডিওটা কিভাবে হলো ভাই? দেখেন ভাই, তাদের মধ্যে কত সুন্দর বন্ডিং, কোনো ঝামেলাই নেই। ঝামেলা শুধু কাদের মধ্যে? আমাদের অডিয়েন্সদের মধ্যে। তো এখন যদি রাত ভাই চলে যায় কমিউনিটি থেকে, কেমন হবে? তার কথা শুনে ভাই খুবই খারাপ লাগছে। তো গাইস, তোমাদের একটা কথা বলি, কোনো ক্রিয়েটর কিন্তু এত সহজে এই কথাগুলো বলে না, অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলে। তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, কেউ কাউকে হেট দিও না এমনভাবে যে সে কমিউনিটি ছেড়ে দিতে বাধ্য হয়। সে আরএসকে ব্লেড হোক বা টপ 1 হোক, আমাদের রাত ভাই হোক বা অন্য যে কেউ হোক না কেন, কাউকে হেট দিবা না। সবাইকে অ্যাপ্রিসিয়েট করো, কারণ দিন শেষে জিতলে আমাদের বাংলাদেশ, আমাদের কমিউনিটি এগিয়ে যাবে। আরেকটা কথা, আমাদের নাইম আলম ভাই কিন্তু টুর্নামেন্টে অনেক ভালো করতেছে, তার জন্য সবাই দোয়া করবা। আর সে যদি ফ্রি ফায়ারে ব্যাক আসে, কে কে খুশি হবা সেটা কমেন্টে জানিয়ে দিও। আরেকটা বিষয় তোমাদের বলি, আরএসকে ব্লেড হোক বা টপ 1 শুভ হোক, দুজনেই বেস্ট প্লেয়ার ভাই। আমার দিক থেকে দেখা দুজনেই বেস্ট প্লেয়ার, তারা দুজনেই ভালো। আমরা তাদের জন্য অ্যাপ্রিসিয়েট করব, তাদের সাপোর্ট দেখাবো, তাদের কখনো হেট দেব না, কাউকে খোঁচাবো না। দুজনেই বেস্ট প্লেয়ার, এখানে আর কোনো কথা নাই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ ভাই, লাস্টে একটা কথাই বলি, আমি একজন মানুষ, আমার কথাবার্তায় ভুল হতে পারে। যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমার ভুল হওয়াটা স্বাভাবিক। আর যদি ভুল বলে থাকি তবে কমেন্টে অবশ্যই সংশোধন করে দেবেন।